আজকের এই বিশেষ এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। পৃথিবীর মানচিত্রে এমন একটা দেশ আছে যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে আকাশচুম্বী দালান, বিশাল হাইওয়ে আর অফুরন্ত স্বপ্নের কথা। হ্যাঁ, বলছি আমেরিকার কথা। কিন্তু কখনো ভেবে দেখার সুযোগ হয়েছে কি, কেন বিশ্বের ১ নম্বর দেশ আমেরিকা? আজ আমরা ঠিক এই প্রশ্নেরই উত্তর খুঁজব। কোনো মিথ বা জল্পনা কল্পনা নয়, একেবারে সলিড তথ্য আর উপাত্তের ওপর ভিত্তি করে আজ আমরা ডিকোড করব আধুনিক বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এই সুপার পাওয়ারকে। আমাদের আজকের আলোচনার কাঠামোটা এক নজরে একটু ছকে নেওয়া যাক। আমরা মূলত ৫টা ধাপে পুরো ব্যাপারটা বুঝব। প্রথমে আমেরিকান ড্রিম ও ইকোনমি, এরপর জিওগ্রাফি, ঐতিহাসিক উত্থান, ইমিগ্রেশন, আর সবশেষে এর অবাক করা কিছু তথ্য ও ভবিষ্যৎ। এই পয়েন্টগুলো ধরেই আমরা এগোব। ১ নম্বর সেকশন, দি আমেরিকান ড্রিম অ্যান্ড ইকোনমি। চলুন একদম মূল কথাই ঢুকে পড়া যাক। শুরুতে আমরা দেখব এই দেশটির সবচেয়ে শক্তিশালী মনস্তাত্ত্বিক আর অর্থনৈতিক ভিত্তিটা আসলে কি। বলা হয়ে থাকে আমেরিকা নাকি শুধু একটা ভূখণ্ড নয়, এটা একটা ধারণা, একটা স্বপ্ন। এই যে আমেরিকান ড্রিম শব্দটা আমরা এত শুনি, এর আসল মানে কি? এর মানে হলো একটা তীব্র বিশ্বাস, যেখানে মনে করা হয় একজন মানুষ দুনিয়ার যে প্রান্ত থেকে আসুক না কেন, কঠোর পরিশ্রম আর নিজের মেধা দিয়ে সে তার পুরো জীবনটা বদলে দিতে পারে। এখানে জন্ম বা বংশ পরিচয় নয়, যোগ্যতায় শেষ কথা বলে। অন্তত সারা বিশ্বের কোটি কোটি মানুষ ঠিক এটাই বিশ্বাস করে। আর এই স্বপ্নটা কিন্তু শুধু কথার কথা নয়, এর পেছনে আছে পাহাড় সমান এক অর্থনৈতিক বাস্তবতা। ২০২৬ সালের প্রেক্ষাপটে একটু হিসেব কষলে দেখা যায় দেশটির মোট জিডিপি ৩২.৩৮ ট্রিলিয়ন ডলার, আর মাথাপিছু জিডিপি প্রায় $৯৪৩০। সংখ্যাটা কিন্তু রীতিমতো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। ঠিক এই বিশাল অর্থনৈতিক শক্তির কারণেই পুরো পৃথিবী থেকে সেরা সব ট্যালেন্ট, স্টার্ট আপ আর রিসার্চাররা কাজের খোঁজে এখানে ছুটে আসে। ২ নম্বর সেকশন, জিওগ্রাফি অ্যান্ড স্কেল। অর্থনীতির এই গণ্ডি পেরিয়ে এবার আমরা একটু এর ম্যাপের দিকে তাকাবো। এর ভৌগোলিক বিশালতা আসলে অবাক করার মতো। এর বিস্তৃতির দিকে তাকালে সত্যি অবাক হতে হয়। পূর্বে আটলান্টিক থেকে পশ্চিমে প্রশান্ত মহাসাগর, প্রায় ৯৮,৩৩,০০০ বর্গ কিলোমিটার জুড়ে বিশাল এক ল্যান্ডমাস। উত্তরে কানাডা আর দক্ষিণে মেক্সিকোর ঠিক মাঝখানে যেন দুই মহাসাগরের এক বিশাল সেতু। মূল ভূখণ্ডের ৪৮টি রাজ্য, সাথে বরফে মোড়া আলাস্কা আর হাওয়াই দ্বীপ মিলে মোট ৫০টি বৈচিত্র্যময় রাজ্য নিয়ে এই দেশ। ২০২৬ সালের হিসেবে এখানকার জনসংখ্যা প্রায় ৩৪,৯০,০০,০০০। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে ঘন্টার পর ঘন্টা, এমনকি কয়েকদিন পর্যন্ত লেগে যায়। বোঝাই যাচ্ছে স্কেলটা আসলে কতটা বড়। আর এই চমৎকার চার্টটা আমাদের দেখাচ্ছে এত বিশাল জনসংখ্যার বসবাসের ধরনটা আসলে কেমন। খেয়াল করলে দেখা যাবে এখানকার প্রায় ৮৩% মানুষই থাকে শহরাঞ্চলে, গ্রামে থাকে মাত্র ১৭%। মানে এই বিপুল জনসংখ্যার দেশটা চরম মাত্রায় নগরকেন্দ্রিক। তাদের যে বিশাল শিল্পভিত্তিক কাঠামো, এটা তারই একটা বড় প্রমাণ। ৩ নম্বর সেকশন, হিস্টোরিক্যাল রাইজ। আজকের এই সুপার পাওয়ার কিন্তু জাদুর মতো রাতারাতি তৈরি হয়নি। চলুন দেখে নিই শতাব্দীর পর শতাব্দী ধরে চলার সংঘাত আর উদ্ভাবনের ভেতর দিয়ে তারা কিভাবে আজকের এই অবস্থানে পৌঁছালো। ইতিহাসের পাতা উল্টালে এর শুরুটা আমরা দেখি ১৭৭৫ থেকে ১৭৮৩ সালের আমেরিকান রেভলিউশনে। ১৩টি ছোট ছোট উপনিবেশ একসাথে হয়ে স্বাধীনতার জন্য লড়ল। এরপর ১৮৬১ থেকে ১৮৬৫ সালের সেই বিখ্যাত গৃহযুদ্ধ, যা উত্তর আর দক্ষিণের ভেদাভেদ মুছে দিয়ে দেশটাকে এক সুতোয় গাঁথল। ১৯ শতকে শুরু হলো শিল্প বিপ্লব। ইউরোপ থেকে দলে দলে মানুষ এসে শ্রম আর স্কিল দিয়ে দেশটাকে একদম ম্যানুফ্যাকচারিং হাব বানিয়ে ফেলল। আর গেম চেঞ্জার মুহূর্তটা এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। ইউরোপ যখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যুক্তরাষ্ট্র তখন তাদের শিল্প আর প্রযুক্তির জোরে বিশ্বের সবচেয়ে বড় সামরিক আর অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হলো। আর তাদের মুদ্রা, ডলার, হয়ে গেল পুরো বিশ্বের রিজার্ভ কারেন্সি। ৪ নম্বর সেকশন, ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেন। এই যে ঐতিহাসিক উত্থানের কথা বললাম, এর পিছনে সবচেয়ে বড় কারিগর কিন্তু এখানকার অভিবাসীরা। চলুন পৃথিবীর অন্যতম বড় এই মানব অভিবাসনের গল্পটা একটু জেনে নিন। বর্তমানে আমেরিকায় ৫ কোটিরও বেশি অভিবাসী বাস করে। ভাবা যায়, এটা মোট জনসংখ্যার প্রায় ১৫%। ২০২৪ সালেই তারা প্রায় ১.৩৬ মিলিয়ন গ্রিন কার্ড ইস্যু করেছে।
স্ক্রিনের বাম দিকে আমরা দেখতে পাচ্ছি সেই চিরচেনা আকর্ষণগুলো, উচ্চ আয়, ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন আর দুর্দান্ত ক্যারিয়ার গ্রোথ। কিন্তু 2025-26-এর রিয়ালিটিতে দাঁড়িয়ে ডান দিকের চিত্রটাও একটু তুলিয়ে দেখতে হবে। ভিসা ভেরিফিকেশন এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি কড়াকড়ি, বর্ডার কন্ট্রোলও বেশ শক্ত, জীবনযাত্রার খরচ আকাশ ছোঁয়া, আর অ্যাসাইলিয়াম বা আশ্রয়ের আবেদন প্রক্রিয়াটা এখন বেশ ধীর ও জটিল। একদিকে কোটি মানুষের স্বপ্ন, অন্যদিকে কড়া নিয়মকানুন। এটাই হলো এখানকার বর্তমান ইমিগ্রেশন রিয়ালিটি। এই যে এত এত মানুষ সেখানে পৌঁছায়, তারা মূলত কোথায় যায়? এই টেবিলটায় শীর্ষ 5টি শহরের একটা লিস্ট দেওয়া হলো। আর মজার ব্যাপার হলো, এক একটা শহরের ভাইব এক এক রকম। নিউ ইয়র্ক সিটি তো ফাইন্যান্স আর মিডিয়ার গ্লোবাল হাব। টেক্সাসের অস্টিন আবার দারুণ স্পিডে টেক আর স্টার্টআপ কালচারের জন্য পপুলার হয়ে উঠছে। ওয়াশিংটনের সিয়াটেলের কথা বললে অ্যামাজন আর মাইক্রোসফটের নাম তো আসবেই। আবার ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো তার চমৎকার আবহাওয়া আর ফ্যামিলি ফ্রেন্ডলি পরিবেশের জন্য দারুণ জনপ্রিয়। আর বস্টন, হার্ভার্ড আর এমআইটির মতো জায়ান্ট সব প্রতিষ্ঠান নিয়ে এটা যেন এডুকেশন আর রিসার্চের মক্কা। 5 নম্বর সেকশন, অ্যামেজিং ফ্যাক্টস অ্যান্ড ফিউচার। আমরা আমাদের এক্সপ্লেনারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমরা দারুণ কিছু অবাক করা তথ্য জানব আর দেখব ভবিষ্যতের মানচিত্রে এই দেশটির অবস্থান কেমন হতে পারে। এই স্লাইডটার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো এর অবিশ্বাস্য কিছু পরিসংখ্যান। শুনলে অবাক হতে হয়। একটা দেশের ভেতরে 6টা আলাদা টাইম জোন। উচ্চশিক্ষার জন্য প্রতি বছর 10 লাখের বেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে আসে। 400-র বেশি ন্যাশনাল পার্ক আছে শুধু প্রকৃতিকে সংরক্ষণের জন্য। আর সবচেয়ে মাথা ঘোরানো ফ্যাক্ট হলো, সারা বিশ্বের 3 ভাগের 1 ভাগ বিমানবন্দর, মানে 13,000-এরও বেশি এয়ারপোর্ট শুধু এই এক দেশেই। সাথে এটি অ্যাপল, গুগল, মাইক্রোসফটের মতো বিগ টেক কোম্পানিগুলোর একেবারে এপিসেন্টার। তবে শুধু অর্থনীতি আর টেকনোলজি দিয়ে তো আর একটা দেশ মাপা যায় না। নেভাদার মরুভূমিতে লুকিয়ে থাকা টপ সিক্রেট এরিয়া 51, বিশাল ডেভিলস টাওয়ার, প্রকৃতির এক অপার বিস্ময় নায়াগ্রা ফলস বা কোটি বছরের পুরনো গ্র্যান্ড ক্যানিয়ন, সব মিলিয়ে এ যেন রহস্য আর রোমাঞ্চের এক অদ্ভুত প্যাকেজ। বিজ্ঞান আর বিনোদনের কথা ভাবলে নাসার চাঁদে পদচিহ্ন থেকে শুরু করে দুনিয়া কাঁপানো হলিউড কিংবা মরুভূমির মাঝখানে গড়ে ওঠা আলোর শহর লাস ভেগাস, সবই যেন এই একই ছাদের নিচে। কিন্তু 2026 আর তার পরের সময়টাতে কি হতে যাচ্ছে? 1 নম্বরেই বলতে হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আর রোবোটিক্সের কথা। তারা কর্মসংস্থানের পুরো খোলন নলেজই বদলে দিচ্ছে, এক নতুন বিপ্লবের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। দ্বিতীয়ত, ইমিগ্রেশন পলিসিগুলো ধীরে ধীরে আরও বেশি স্কিল বেসড হয়ে যাচ্ছে। মানে ভবিষ্যতে মেধা আর শিক্ষাই ঠিক করে দেবে ইমিগ্রেশনের ভাগ্য। আর সবশেষে গ্লোবাল পলিটিক্সে এখন চীন সহ অন্যান্য শক্তির যে উত্থান ঘটছে, তাতে বৈশ্বিক কম্পিটিশন এখন আগের যে কোনো সময় চেয়ে অনেক বেশি কঠিন আর চ্যালেঞ্জিং। এত সব হিসেব নিকেশ, ইতিহাস আর চোখ ধাঁধানো পরিসংখ্যানের পর শেষমেশ একটাই প্রশ্ন এসে দাঁড়ায়, এআই এর এই চরম উৎকর্ষের যুগে এবং বিশ্ব রাজনীতির এই নতুন মেরুকরণের মাঝে এই সুপার পাওয়ার কি সামনের দিনগুলোতেও পৃথিবীর মানুষের স্বপ্ন পূরণের আল্টিমেট ডেস্টিনেশন হিসেবে নিজের মুকুট ধরে রাখতে পারবে? আজকের এই এক্সপ্লেনার এখানে শেষ করছি। এই প্রশ্নটা আর আজকের এই ডেটাগুলো নিয়ে একটু ভাবার আমন্ত্রণ রইল সবার প্রতি। আশা করছি একটি সুপার পাওয়ার গড়ে ওঠার পেছনের আসল গল্পটা বুঝতে এই আলোচনাটা দারুণ কাজে আসবে।